দর্শক, আমরা আমের বাজার খবরে জানবো। চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আমের শহর চাঁপাইনবাবগঞ্জে আমের বাজার কেমন দেখছেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শাকিল, ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে এখন মুখর আমের রাজধানী। জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জে আম বাণিজ্য। বাজারজাত হচ্ছে নানা জাতের সুস্বাদু সব আম। দেশের জিআই স্বীকৃতিপ্রাপ্ত খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি, লক্ষণভোগ সহ নানা জাতের আম এখন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। তো এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জ সদরঘাট পাইকারি আম বাজারে, এবং সকাল থেকে আমরা বাজার ঘুরে দেখেছি যে চলতি সপ্তাহে বাজারে এসেছে জিআই স্বীকৃতিপ্রাপ্ত ফজলি, সুরমা ফজলি, বাড়ি ফোর, কৈতুর সহ আরো কিছু নতুন জাতের আম, এবং এই আমগুলো ভোক্তাদের কাছে বেশ জনপ্রিয় এবং সুমিষ্ট। পাশাপাশি গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বাজারগুলোতে বাইরের ব্যাপারী এবং ব্যবসায়ীদের আনাগোনা আরো বেড়েছে। তো সব মিলে বলা যায় এখন জমে উঠেছে জেলার আম বাণিজ্য। এছাড়া চলতি সপ্তাহে বেড়েছে লেনদেনের পরিমাণও। গত সপ্তাহে যেখানে প্রতিদিন 30 থেকে 35 কোটি টাকার আম বেচা কিনা হয়েছে, সেখানে চলতি সপ্তাহে এটি বেড়ে দাঁড়িয়েছে 35 থেকে 40 কোটি টাকায়, এবং চাহিদা ভালো থাকে সামনের দিনগুলোতে পরিমাণ গিয়ে দাঁড়াবে প্রতিদিন 40 থেকে 50 কোটি টাকা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তো বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন যে বর্তমান প্রতিদিন আড়ত, আম বাগান, কুরিয়ার সার্ভিস সহ প্রতিদিন 500 থেকে 550 টাকা আম দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। এছাড়া আমের বাজার দরের বিষয়ে যদি বলি, বর্তমানে খিরসাপাত আম বিক্রি হচ্ছে 6 থেকে 7,000 টাকা, ল্যাংড়া 3,500 থেকে 4,500, আম্রপালি 2 থেকে 4,000 টাকা, ব্যানানা 3,500 থেকে 5,000, লক্ষণভোগ 1,000 থেকে 1,200, এবং ফজলি 1,000 থেকে 1,500, এবং বাড়ি ফোর 1,500 থেকে 3,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। তবে এবার ফলন ভালো হলেও মৌসুমের শুরু থেকে আমের ভালো দাম না পাওয়া এমনি চাষিরা কিছুটা হতাশ। তবে গত এক সপ্তাহে আমের বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে, এবং সংশ্লিষ্টরা মনে করছেন যে এই দাম যদি শেষ পর্যন্ত অব্যাহত থাকে তাহলে তারা লাভবান না হলেও আর্থিক ক্ষতি কিছুটা কমিয়ে আনতে পারবেন বলে তারা জি আমাদেরকে জি, জানিয়েছেন। তো ধন্যবাদ শাকিল, এই আপনাকে। ছিল চাপানো। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে আম বাজারের খবর আমরা এতক্ষণ জানছিলাম।